সাতক্ষীরায় পলিমালসের মাধ্যমে বেগুন চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই চাষ পদ্ধতিতে গাছের পাতা ও কাণ্ডে এবং বেগুনে পোকামাকড়ের উপদ্রব কম হওয়ায় কৃষক বেশি ফলন পাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সহজলভ্য ও লাভজনক পদ্ধতি হওয়ায় পলিমালসের মাধ্যমে বেগুন চাষ আরও সম্প্রসারিত হবে। মনিরুল ইসলাম মনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ৩-৪ বছর ধরে সাতক্ষীরা সদর সহ বেশ কিছু অঞ্চলে পলিমাসের মাধ্যমে বেগুন চাষ শুরু হয়। এই পদ্ধতিতে গাছ রোপণের পর কৃষকরা প্রথমে গাছের গোড়ায় পলিথিনে ঢেকে দেন। এতে মাটির আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। জমিতে খুব বেশি সেচও লাগে না। মাটির রস ধরে রাখে এবং জৈব পদার্থের বালাই হ্রাস করে। কমে পোকামাকড়ের উপদ্রব। এতে ফলন বেশি পাওয়ায় খুশি কৃষক। পলিমাছে বেগুন চাষ করে আমরা প্রথমত ক্ষেত্রে সার কম লাগছে বা সেচ কম লাগছে, এছাড়াও যেটা কামলা বলে ওইটাও কম লাগছে। পোকামাকড়ের উপদ্রব থেকেও আমরা রক্ষা পাচ্ছি। খুব সুন্দরভাবে বেগুন হচ্ছে, আর পানিও দেওয়া লাগে না, পানি খুব কম হয়, এতে সবসময় রস জমে থাকে। এবং আগে যখন আমরা 5-6 মণ বেগুন উঠাতাম তখন আমাদের অর্ধেক বেগুন বেশি নষ্ট হয়ে যেত। এখন আমাদের প্রায় 100% থেকে 90% বেগুন ভালো হচ্ছে। দিন দিন এই পদ্ধতিতে চাষের পরিধি বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। এখানে পলিমালসে অনেক সুবিধা আছে। যেমন আমার প্রথম সুবিধা হলো এখানে সারের অপচয় খুব কম হয়, সেচ খুব কম লাগে। কৃষকের একটা বড় ধরনের খরচ হয় আগাছা দমনে, আগাছা হয় না বললেও চলে। সর্বোপরি পলিমালসের মাধ্যমে বেগুন চাষ করলে কীটনাশক খরচও কম হয়, সর্বোপরি কৃষক খুবই ভালোভাবে উপকৃত হয়। এবছর সাতক্ষীরা সদর উপজেলায় প্রায় 15 হেক্টর জমিতে পলিমাসের মাধ্যমে বেগুন চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।